আমরা একটা দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নোয়াখালীতে যাই বা ঢাকা থেকে, এবং সেখানে আমাদেরকে পথিমধ্যে ছাত্রলীগ এবং পুলিশ বাধা দেয়। সম্ভবত সোনাইমুড়ি থানা ছিল, সোনাইমুড়ি থানা। সেখানে আমাদের সাথে আপনাদের নোয়াখালী জেলার সাবেক মন্ত্রী, সামনে সংসদ ক্যান্ডিডেট আমাদের জনাব বরকতুল্লাহ মুল্লুক সাহেব, ওনার ছেলেও আমাদের সাথে উপস্থিত ছিলেন, আক্রান্ত ছিল, আরও অনেকে ছিলেন। তো আমরা তখন যখন ব্যারিকেড দেয়, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে ছিলেন বহরের বা ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অনেকে ফেরত চলে যাচ্ছিলেন। তো সেই সময় আমরা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই যে আমরা এটা প্রতিরোধ করব, আমরা যাব। আমরা গিয়েছি, আমরা সেই সোনাইমুড়ি থানার পুলিশের সাথে, তারা প্রত্যেকে অস্ত্র হাতে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আমাদেরকে আক্রমণও করেছিলেন। কিন্তু আমরা যখন অগ্রসর হই, একটা পর্যায়ে গিয়ে শুধু আমাদের যারা ছাত্রদলের বা আমাদের সংগঠনের নেতাকর্মী না, আশেপাশের গ্রামবাসীরাও নেমে চলে আসে এবং সেখানে থানার সামনে তাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া দিয়ে ভাঙচুর হয় এবং আমরা অগ্রসর হই এবং শেষ মুহূর্তে আমরা প্রোগ্রামটিতে যাই। পুরো রাস্তায় আমরা সেখানে যেখানে আমরা আমাদের গন্তব্যস্থল ছিল, সেই সোনাইমুড়ি থানা থেকে যে পর্যন্ত প্রত্যেকটি গ্রামের মানুষ সে সন্ধ্যা রাত পর্যন্ত তারা নেমে আসে। এবং এই ঘটনাটি কেন বললাম, যেহেতু খবরটা পৌঁছে গিয়েছিল যে আমরা খুনি আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছি, সাধারণ মানুষ সেখানে যোগদান করে, যে একটা অবিস্মরণীয় দিন ছিল সেই দিনটি, কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রচার হতে দেয় না। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে যে কথাটি বলবো, যে সামনে যকসু নির্বাচনটাকে আমি একটু প্রাধান্য দিতে চাচ্ছি। আসলে আমাদেরকে রাজনৈতিক যে চর্চা আমরা করি, সেটার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা রাজনৈতিকভাবে জয়ী হতে পারবো। অর্থাৎ যারা ভোটাররা আছেন, ছাত্ররা, তাদের মন জয় করতে পারলে তারা কি চাচ্ছেন, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা আমাদের কর্মকাণ্ড করি, আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছে, আমি হয়তো মেইন স্ট্রিম রাজনীতিবিদ, কিন্তু এখানে যারা যকসু প্যানেলে থাকবেন রয়েছেন, ছাত্র অধিকার পরিষদ রয়েছে, ছাত্রদল রয়েছে, ছাত্র শিবির রয়েছে, সকলে আমরা রাজনৈতিক কর্মী। তো রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্বটুকু আমাদেরকে বুঝতে হবে এবং এটার কোনো অপব্যবহার যাতে না হয় কোনো সংগঠনের, যেটা অতীতে ছাত্রলীগ যে চর্চাটা করে গিয়েছে, যেটার আজকের দায় হয়তো সকল রাজনৈতিক দলের বা সংগঠনের নিতে হয়, যে ক্ষমতাসীন হলে অথবা কোনো ক্ষমতাসীন সংগঠনের সদস্য হলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এবং সেখানে আমরা অন্যদের মতামতের কোনো গুরুত্ব দিব না এবং তাদেরকে চাইলে আমরা আক্রমণ করতে পারবো, হামলা করতে পারবো।